নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনি পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন স্টুডেন্ট আছেন, নতুন বাঁশি বাজানো শিখতেছেন বা বাঁশি শেখার খুব ইচ্ছা, কোনো উস্তাদ খুঁজে পাচ্ছেন না, কিভাবে শিখবেন, কোথায় থেকে শুরু করবেন কিছুই জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো ধৈর্য সহকারে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখে ভুল মন্তব্য করবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনার উপকারে আসবে। তো যাই হোক, যারা শুধু মনের তৃপ্তির জন্য বাঁশি বাজানো শিখবেন বা কিছু গান শিখতে চান, কিছু সুর শিখতে চান, নিজে নিজে গান বাজানো শিখতে চান, তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। কিন্তু যারা প্রফেশনালভাবে রাগ ঠাট বিভিন্ন তালমাত্রা নিয়ে শিখতে চান খুব ভালোভাবে, তারা কিন্তু অবশ্যই কোনো একাডেমি থেকে উস্তাদ ধরে তাদেরকে শিখতে হবে। আর যারা শুধু মনের তৃপ্তির জন্য 2-4টা কনসার্ট বাজানোর জন্য বাঁশি বাজানো শিখবেন, মানে আমাদের মতো এরকম শিখলে তারা ইউটিউব দেখে থেকেই শিখতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে কি শিখতে হবে, কোথায় থেকে শুরু করতে হবে, কোন ভিডিওগুলো আপনাকে প্রথমে শিখতে হবে, কোনগুলো পরে শিখতে হবে, এই বিষয়গুলো আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিব এবং দেখিয়ে দিব যে আপনারা এই ভিডিওগুলো কোথায় পাবেন। এই ভিডিওগুলো আপনাদের জন্য আমিও রেখেছি, আরও অনেক ইউটিউবার আছে যারা ওইগুলো আপলোড করছে। আমি এগুলো আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব যে এই ভিডিওগুলো কোথায় পাবেন এবং কিভাবে এগুলো দেখে দেখে শেখার চেষ্টা করবেন বা শিখবেন। তো অনেক স্টুডেন্ট আছেন যাদের মনের খুবই ইচ্ছা বাঁশি শিখবেন, কিন্তু কোনো উস্তাদ নাই আশেপাশে, বা একজন দেখায় দেওয়ার মতো বা কাউকে প্রশ্ন করার মতো লোক পান না যে আমি কিভাবে শিখবো বা কোথায় থেকে শুরু করব। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি A to Z আলোচনা করব। তো প্রথমেই যেটা শিখতে হবে, বাঁশি বাজানো শিখতে গেলে গান শেখার চেষ্টা করবেন না, কোনো সুর শেখার চেষ্টা করবেন না। আগে আপনাদেরকে প্রত্যেকটা ছিদ্র বাজানো শিখতে হবে। এখন যদি আপনি কোনো ছিদ্র সঠিকভাবে বাজানো না শিখেন, তাহলে কিন্তু একটা গানের টিউটোরিয়াল দেখে বা একটা গান বাজানোর ভিডিও দেখে কিন্তু আপনি বাজাইতে পারবেন না। অনেকেই আছেন যারা ইউটিউব চালাইতে হঠাৎ করে একটা ভিডিও আসে যে একজন গান বাজানো শিখাইতেছে, বা আমিতি বা অন্য কেউ দেখা যায় একটা টিউটোরিয়াল দিছে যেখানে গান বাজানো শিখাইতেছে নোটেশন দেখিয়ে সার গান দিয়ে, ওগুলা দেখে ট্রাই করার চেষ্টা করেন কিন্তু পারেন না। এটা না পারারই কথা, কারণ যদি আপনার আঙ্গুল ক্লিয়ার না থাকে, আপনি ফু দিয়ে প্রত্যেকটা ছিদ্র ভালোভাবে না বাজাইতে পারেন, তাহলে তো ওই ভিডিও দেখে আপনি কোনোদিনও বাজানো শিখতে পারবেন না। অনেকে 3-4 বছর এভাবে প্র্যাকটিস করছেন কিন্তু পারেন নাই। তো অবশ্যই আপনাকে প্রথমে সারগাম শিখতে হবে। প্রথমে সারগাম শেখার আগে আপনাকে অবশ্যই বাঁশি ভালোভাবে ধরতে হবে। হ্যাঁ, এই যেভাবে ধরবেন, ধরে আপনার ঠোঁটের সাথে মিলিয়ে যেভাবে ফু দিলে বাঁশিটা বাজে সেইভাবে আপনারা এই ছিদ্রগুলো আগে বাজানোর চেষ্টা করবেন। যখন মোটামুটি ছিদ্রগুলো একটু বাজাইতে পারবেন, তখন থেকে আপনারা সারগাম প্র্যাকটিস করবেন। কোনটা সা, কোনটা রে, কোনটা গা, কোনটা মা, পা, ধা, নি, সা, কীভাবে প্র্যাকটিস করবেন এবং কতগুলো প্র্যাকটিস করবেন এটাও আমি বলে দেব, এবং কোথায় ভিডিওগুলো পাবেন তাও বলে দেব। তো প্রথমে আপনারা সা রে ঘা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা, এই প্রথমটা শিখবেন। খুব ভালোভাবে একটু স্পিডলি বাজানো শিখবেন। এটা হয়তো আপনারা 2-3 দিন বা 4 দিন এই সারগামটা উঠাইতে পারবেন, কিন্তু উঠাইলেই কিন্তু বাজানো শেষ না। এটা অন্তত আপনাকে 1 মাস 15 দিন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এভাবে এক্সপার্ট হতে হবে। একটু স্পিডলি বাজানো শিখতে হবে। তো এরপর পাল্টা সারগাম শিখতে হবে। আপনাকে কমপক্ষে 5-7টা পাল্টা সারগাম অবশ্যই শিখবেন। 5-7টা পাল্টা সারগাম শুধু শিখলে হবে না, এটা আপনাকে শিখতে হবে এবং এই যেইভাবে আঙ্গুল দ্রুত প্র্যাকটিস করা শিখতে হবে। দ্রুত আপনারা যেন সারগামগুলো বাজাইতে পারেন, এই অভ্যাসটা করতে হবে। কমপক্ষেই 5টা বা 7টা পাল্টা সারগাম আপনাকে 5 থেকে 6 মাস খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। দেন তারপরে আপনি কিছু গানের টিউটোরিয়াল বা কিছু গান দেখে শিখতে পারেন। আর এই সারগামগুলো আপনারা কোথায় পাবেন এটা আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব, মোবাইল স্ক্রিনে। আর ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন
যে পাল্টা সারগাম বা আর বাসিতে পাল্টা সারগাম, তাহলে অনেকগুলো সারগাম বিভিন্ন জনের ভিডিওতে পেয়ে যাবেন। আমি বলতেছি না যে আমার ভিডিও দেখে আপনাকে শিখতে হবে, যেখানেই পান যার ভিডিওই দেখেন অন্তত 5-7টা পাল্টা সারগাম আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। আর আমি দেখিয়ে দেব আমার 7টা পাল্টা সারগাম আমি প্যাকেজ আকারে রাখছি প্লে লিস্টে। আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব যে এটা কীভাবে আপনারা খুঁজে পাবেন, কিভাবে বের করবেন। একটু ধৈর্য সহকারে থাকুন। তো যাই হোক, এই 5টা বা 7টা পাল্টা সারগাম খুব ভালোভাবে প্র্যাকটিস করার পরে, তো যদি আরও বেশি পারেন প্র্যাকটিস করতে তাহলে আরও বেশি শিখবেন, সমস্যা নাই, যত শিখবেন ততই ভালো। তো না পারলেও অন্তত কমপক্ষে 5-7টা পাল্টা সারগাম খুব ভালোভাবে প্র্যাকটিস করার পরে আপনারা, তাও কিন্তু আপনারা নিজে নিজে গান তুলতে পারবেন না। কিছু কিছু গান ইউটিউব দেখে দেখে শিখতে হবে, মানে টিউটোরিয়াল আছে গানের, যেগুলো সারগাম দিয়ে দেখিয়ে দিছি। তো এটিও আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এগুলা কোথায় পাবেন, আমার ভিডিওতেও পাবেন, অন্যান্য অনেকের চ্যানেলেও আছে। তো আমার ভিডিওতে কোথায় পাবেন সব কিছু আমি দেখিয়ে দিব। যাই হোক, তারপরে 2-4টা-5টা গান আপনারা দেখে দেখে শিখবেন। যখন সারগামগুলো আপনার ইজিলি হয়ে যাবে বাজানো, তারপরে আপনি কিন্তু গান তুলতে আপনার সময় লাগবে না খুব একটা, আপনি একটু দেখলেই আপনি ইজিলি গানটা তুলতে পারবেন। এভাবে 2-4টা গান দেখে দেখে শিখতে থাকেন ইউটিউব দেখে। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনার যে গান তোলার দক্ষতা বা ক্যাপাসিটি ভিতরে একটু একটু করে সৃষ্টি হয়ে যাইতেছে। তারপরে দেখবেন কিছু কিছু সহজ সহজ গান আপনি নিজেই পারতেছেন, কিছু কিছু অংশ তুলতে পারতেছেন, কিছু কিছু পারতেছেন না। তো এভাবে তোলার চেষ্টা করবেন, নিজে নিজে চেষ্টা করতে করতে হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কোন গানগুলো সহজ, কোন গানগুলো আমি প্রথমে শিখব? এটা আমি বলে দেব না, এটা আপনারা ইউটিউব দেখে যে গানটা আপনার কাছে সহজ মনে হয়, হাতে ওঠাইতে সহজ মনে হয়, সেটা আপনি প্রথমে শিখবেন। আর যদি আপনার সারগামগুলো চর্চা করা থাকে তাহলে প্রত্যেকটা গানই আপনার কাছে সহজই মনে হবে, খুব একটা কষ্টের মনে হবে না, আপনি দেখলে তুলতে পারবেন। হয়তো খুব একটা শ্রুতি মধুর হবে না, কারণ প্রথম প্রথম অবস্থায় আপনার সুরগুলা এতটা মিষ্টি হবে না। তো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এই সুরগুলা মিষ্টি হয়ে আসবে। যত আপনার অভিজ্ঞতা বাড়বে, যত বছরের পর বছর পার হবে, তত আপনার গানের সুরগুলা মিষ্টি হবে। যেমন আমি এখন যে এরকম বাজাই, আমি কিন্তু 2 বছর আগে এতটা মিষ্টি হইতো না আমার সুর, এখন আর একটু ভালো হয়, আরও 2 বছর পরে আরেকটু সুন্দর হবে। এটাই হচ্ছে নিয়ম। আর প্র্যাকটিস রেগুলার করলে ধীরে 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 সুরগুলা মিষ্টি হবে। তো যাই হোক, অনেক কথাই বলছি, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কি দেখাবো যে আপনারা কিভাবে এই ভিডিওগুলো পাবেন। তো সঙ্গেই থাকুন, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন। এখন চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে দেখাবো আমার ভিডিওগুলো আপনারা কিভাবে বের করবেন, কোথায় গেলে পাবেন। তো প্রথমেই ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে বা ইউটিউব যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। যে এখানে দেখুন এই যে ইউটিউব অ্যাপস, এখানে আমি ক্লিক করলাম বা আপনারা ক্লিক করবেন। তো ইউটিউব অ্যাপসে ক্লিক করার পরে এখানে উপরে দেখবেন, উপরে রাইট সাইডে মানে ডান পাশে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে টাইপ করবেন বংশী ধ্বনি, BONGSHI, বংশী স্পেস দিয়ে DHONI, বংশী ধ্বনি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে একটা চ্যানেল শো করেছে, এই যে নিচের দিকে একটু, এই যে এখানে বংশী ধ্বনি লেখা চ্যানেল, এই চ্যানেলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই দেখেন এখানে এখানে ভিডিও লেখা আছে, শর্টস লেখা আছে, প্লেলিস্ট লেখা আছে। তো এই ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে আমার যত ভিডিও আছে এ পর্যন্ত, যত ভিডিও ছাড়ছি সব সিরিয়ালি নিচের দিকে যাবেন আর পেয়ে যাবেন। হ্যাঁ, এখান থেকে দেখা যায় ভিডিওগুলো খুঁজে পাওয়া কষ্ট বা নিচে যেতে হবে অনেক আগের ভিডিও পাইতে। কিন্তু এই প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে এখানে আমি প্যাকেজ আকারে সাজিয়ে রেখেছি সবগুলা ভিডিও। যেমন এখানে দেখতে পাচ্ছেন নিচে যে বাসিতে সারগাম শিক্ষা, মানে সারগামের যত ভিডিও আছে এটার ভিতরে আছে। তারপরে গানের টিউটোরিয়ালের ভিডিও, অর্থাৎ গান কিভাবে সারগাম দিয়ে তুলতে হয়, এই যে শিখানের ভিডিওটা, গান টান শিখানের ভিডিও এটার ভিতরে আছে। আবার বাঁশিতে গান ও সুরের ভিডিও, এই যে শুধু গান বাজিয়ে আপলোড করছি বা বিভিন্ন সুর আপলোড করছি তা এটার ভিতরে রাখা আছে। তো আমি প্রথমে দেখাই বাঁশিতে সারগাম শিক্ষার ভিডিও। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে সিরিয়ালি আপনার 7টা ভিডিও আমার এখানে পেয়ে যাবেন। এই যে 1 থেকে শুরু করে এখানে 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব, 4 নম্বর পর্ব, এভাবে নিচের দিকে দেওয়া আছে। তো এই পর্বগুলো আপনার 7টা পর্ব খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন 5-7 মাস। তো তারপরে যখন এটা ভালোভাবে প্র্যাকটিস করার পর আপনার আঙ্গুল খুব স্পিডলি হয়ে যাবে বা অনেক ফাস্ট হবে, তারপরে আপনারা 2-4টা গান এই যে টিউটোরিয়াল দেখে দেখে শিখবেন। এখানে গানের টিউটোরিয়ালের ভিডিও আছে, এখানে ক্লিক করলে এই যে এখানে সব ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, 1 থেকে শুরু করে যে
তুই যদি আমার হইতে 1 নাম্বার পড়ব 2 নাম্বার পড়ব, প্রত্যেকটারই 1 নাম্বার 2 নাম্বার করে পড়ব এখানে সিরিয়ালি মেনটেন করে দেওয়া আছে। এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেই গানগুলো আপনারা এখান থেকে দেখে দেখে 2 4 5টা শিখবেন। কারণ শুধু সারগাম শিখলেই যে আপনি গান একা একা তুলতে পারবেন বিষয়টা এরকম না। আপনারা 2 4টা গানও তুলবেন, তুলতে তুলতে আপনার একটা অভিজ্ঞতা হবে, হওয়ার পরে দেখবেন আপনারা নিজে নিজে কিছু কিছু গান তুলতে পারতেছেন। তো এভাবে মোটামুটি 2 4 5 10টা গান শেখার পরে আপনার গান তোলার যে ক্যাপাসিটি বা দক্ষতা সেটা অটোমেটিকভাবে আপনার ভিতরে চলে আসবে। এরপর দেখেন এখানে বাঁশি শিক্ষার বিভিন্ন টিপস এবং নিয়ম কানুন এখানে দেওয়া আছে। আবার এখানে আছে বাঁশির সুর মিষ্টি করার বিভিন্ন কলা কৌশলের ভিডিও। এখানে ঠাট রাগ নিয়ে কিছু কথা বা কিছু ঠাটের ভিডিও এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সব ভিডিও একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাবেন। তো এইভাবেই আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখে দেখে উস্তাদ ছাড়া শিখতে পারবেন। এখানে দেখেন একজন উস্তাদের কাছে গেলে যদি একটা গান শিখাইতে বলে আপনারা একবার ছেড়ে 5বার, 5বার ছেড়ে 6বার দেখাবে, তারপরে কিন্তু একটা সময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভিডিও দেখে শিখেন, এখানে আপনি চাইলে 100বার থেকে 200বার বা 500বারও দেখতে পারবেন, কেউ বিরক্ত হবে না। এক্ষেত্রে হয়তো আপনি প্রশ্ন করতে পারবেন না, এই বিষয়টা একটু অসুবিধা যে আপনি প্রশ্ন করতে পারতেছেন না, কিন্তু একটা ভিডিও কিন্তু আপনারা 1000বার দেখে দেখে শিখতে পারতেছেন। এখানে একটু সুবিধাও আছে, একটু অসুবিধাও আছে। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এভাবেই আমার চ্যানেল দেখে দেখে আপনারা আশা করি শিখতে পারবেন। শুধু আমার চ্যানেল না, আরও বিভিন্ন চ্যানেল আছে, আরও অনেক অভিজ্ঞ লোক আছে যারা ইউটিউবে বাঁশি শেখায়। তো তাদের ভিডিও দেখে দেখেও পাল্টা সারগামগুলো অভ্যাস করতে পারেন। হ্যাঁ, এগুলো অভ্যাস করে আপনারা শিখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। যারা বাঁশি শিখতে চায়, অনেকেই জানে না কিভাবে শিখবে, প্রসেসগুলা আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে যদি কেউ শিখে তাহলে সে আশা করি 1 বছরের মধ্যেই ভালো কিছু শিখতে পারবে। এই জন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাদের শেখার ইচ্ছা আছে তারা দেখে দেখে শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।